লং সাইজ হেমোস্ট্যাটিক ফরসেপ। ফোকাস হয় কিনা দেখো, এরকম হেমোস্ট্যাটিক ফরসেপ। তারপর একটা মিডিয়াম সাইজ আছে, এই যে এটা এটা মিডিয়াম সাইজ হিমোস্ট্যাটিক ফরসেপ, যেটা হয়ে যাচ্ছে ওগুলো দিকে। এটা হচ্ছে লংগিটিউডিনাল যে সিরেশন আছে, তাহলে এটা হচ্ছে ককার্স, একটা কি যেন নাম ছিল, কার্ভ। তাহলে এটা না, কার্ভ ককার্স হলে এটা 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 হচ্ছে অ্যালিস ফরসেপ, অ্যালিস টিস্যু ফরসেপ, যেটাতে লংগিটিউডিনাল সিরেশন থাকবে এবং এই যে এরকম লম্বা থাকবে, কোনো কার্ভনেস নাই, সেটা হচ্ছে অ্যালিস ফরসেপ। আর যেটাতে একটু কার্ভ থাকবে, এক পাশে দুইটা টুথ আর একটা পাশে একটা টুথ, এটা হচ্ছে ককার্স কার্ভ ফরসেপ। ফোকাস হচ্ছে কোনো দেখো, এটা হচ্ছে সোয়াব হোল্ডিং ফরসেপ। এটা হচ্ছে ব্যাবকক ফরসেপ, এটা ট্রায়াঙ্গুলার একটা গ্যাপ থাকবে আর এটা একটু কার্ভ থাকবে উপরের হেডটা। এটা হচ্ছে নিডল হোল্ডিং ফরসেপ, তাই না? নিডল হোল্ডিং ফরসেপ, এর ভিতরে ক্রস সিরেশন থাকবে আর ভেতরে একটা লংগিটিউডিনাল সিরেশন থাকবে টু হোল্ড দ্য নিডল। এটা হচ্ছে ময়নিহামস ফরসেপ। এটার সাথে হেমোস্ট্যাটিক ফরসেপের কনফিউশন হতে পারে, বাট ডিমার্কেশন পয়েন্ট একটাই, এটা একটু বেশি কার্ভ ময়নিহামসটা, হেমোস্ট্যাটিকটা কম কার্ভ। এই তো এটা আর একটা লং আপা, এটাও তো সোয়াব হোল্ডিং ফরসেপ, এটাও সোয়াব হোল্ডিং ফরসেপ গেল। দাঁড়াও, এই ফরসেপগুলো আগে দেখি। এটা হচ্ছে টুথ ডিসেক্টিং ফরসেপ। এখানে যে এক পাশে দুটা টুথ, এক পাশে একটা টুথ আর একটা টুথ ফরসেপ, প্লেন একটা ফরসেপ আছে যে প্লেন টুথ, এটা হচ্ছে প্লেন ডিসেক্টিং ফরসেপ। এটা না, ওটা প্লেন, একটা টুথ একটা প্লেন, এটা থাম, এটা হচ্ছে থাম ফরসেপ। এটার শেপটা হবে একদম পয়েন্টেড, এদিকে একটু মোটা। যাই হোক, এটাও থাম ফরসেপ, এটাও থাম ফরসেপ, এই দুইটাই থাম ফরসেপ। এই দুইটা টুথ ফরসেপ, এটাতে টুথ ফরসেপ, এটা প্লেন এটা টুথ ডিসেক্টিং ফরসেপ, প্লেন ডিসেক্টিং ফরসেপ, এই দুইটা থাম ফরসেপ গেল। আচ্ছা, এবার এটা দেখি, এটার নাম ডিভার্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর। ডি কারণ এই যে এবার রাখলে ডি এর মতো হয়, তাই এটা হচ্ছে মরিস রিট্রাক্টর। এই যে রাইট অ্যাঙ্গেল দুটা ভিতরে এরকম গোল থাকবে, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর, মধ্যে একটা এই যে লংগিটিউডিনাল একটা ফাঁকা থাকবে, ফেনেস্ট্রেশন নামগুলো। রাইট অ্যাঙ্গেল কারণে যে সূক্ষ্মকোণ। এটা প্রক্টোস্কোপ, এটা হচ্ছে বিপি হ্যান্ডেল আর এটা ব্লেড। বিপি, এটা ব্লেড, এটা বিপি হ্যান্ডেল, দুইটা একসাথে যখন পড়ানো হবে তখন বিপি নাইফ হবে। এটা হচ্ছে কিডনি ট্রে। আর এটা ব্লাড ট্রান্সফিউশন, এটা বাই চ্যানেল ফলিস বাই চ্যানেল ক্যাথেটার। আর তো কিছু নাই না, শেষ। হ্যাঁ।